সূরা আন-নাজিয়ার আয়াত নম্বর 40-41 বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। অর্থাৎ যে শ্রেয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং কুপ্রবৃত্তির নিজের ভিতরে থাকা কুপ্রবৃত্তি, হাওয়ার পূজারী হবে না, সে কি হবে না, আপনার ফাহিশাতে লিপ্ত থাকবে না, প্রবৃত্তির পূজারী হবে না, সে আল্লাহর আনুগত্য করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। তার জন্য ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাতুল মাওয়া রয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতএব নাফসের বিরুদ্ধে কি করতে হবে? জিহাদ করতে হবে, মুজাহাদা করতে হবে। নাফস বলতেছে আমি হারাম করব, না আমি হারাম করব না। নাফস বলতেছে আমি অন্যায় কাজ করব, গুনাহের কাজ করব, জেনা ব্যভিচার করব, না আমি করব না, আমি আমার রবকে ভয় করি। ইন্নী আখাফু আল্লাহ, আমি আমার রবকে ভয় করি। যে রবকে ভয় করে সে জেনা করতে পারে, ব্যভিচার করতে পারে, সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, অন্যের হক মারতে পারে? কখনোই পারে না। অতএব সর্বদাই নাফসের বিরুদ্ধে মুজাহাদা, জিহাদ করে নিজেকে লড়াই করে জিততে হবে। যদি জান্নাত পেতে চান, নাফসের বিরুদ্ধে আপনার লড়াই করে আপনি শয়তানকে পরাজিত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদের বিতাড়িত শয়তান থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।